গুড মর্নিং, জয় হিন্দ। আমরা হিস্ট্রি করছিলাম এবং হিস্ট্রির মধ্যে আমাদের মারাঠা সাম্রাজ্য শেষ হয়ে গেছিল। কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করি, দেখি রিভাইজ করছো কি করছো নাই। যারা পুরানো স্টুডেন্ট আছো আশা করি তাদের তো মুখস্থ থাকাই দরকার, কিন্তু রিভিশন সবাই, পুরানো স্টুডেন্ট থাক আর নতুন স্টুডেন্ট থাক, রিভিশন সবারই দরকার। ঠিক, বলো বলো। মারাঠা में क्या वैली কাকে বলা? নানা ফড়ঙ্গিস। নানা সাহেব, নানা সাহেব কাকে বলা হয়? নানা সাহেব দ্বিতীয় দ্বিতীয় বাজিরাও। আচ্ছা, বেসিনার সন্ধি কত সালে? 1802। প্রথম ইং মারাঠা যুদ্ধ, প্রথম ইংরেজদের সাথে মারাঠা যুদ্ধ কত সালে? 1782। নেক্সট বলো আমাকে। শিবাজি, শিবাজির বউয়ের নাম, দুটো বউ কে কে? সাহেবাই, সোয়রাবাই। শিবাজির বাবার নাম কি? শাহজি ভোসলে। মায়ের নাম জিজাবাই। এরপরে বলো, সবগুলো তো হয়েই গেছিল, বেশি কিছু করানোর দরকার নেই। চলো নেক্সট চল। আজকে আমরা করব, দেখো ছোট ছোট জায়গা আছে, ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা কমপ্লিট করে যাব। বড় জিনিস যাওয়ার আগে আমরা ছোট জিনিসগুলো যেন সম্পূর্ণ থাকে, তাহলে আমরা পরবর্তী জিনিসটা বুঝতে পারবো। ছোট জিনিসগুলো থেকে বেশি কোয়েশ্চেন আছে যেগুলো বেশি ইগনোর করে দিল, কিন্তু আমরা সেই জিনিসগুলো ইগনোর করবো না। যেমন ভারতের যখন মুঘল সাম্রাজ্য কমজোর হতে শুরু করে বা সুলতানি সাম্রাজ্য থেকে আমরা যদি দেখি, তাহলে আলাদা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র, স্বতন্ত্র রাজ্য গঠন করতে বেশি ইচ্ছুক হচ্ছিল ভারতীয় অন্যান্য রাজ্যগুলো। মুঘল সাম্রাজ্যের মধ্যে একটা খুব বড় একটা এরিয়া ছিল, ক্যাপচার করা ছিল, কিন্তু তারপরও আস্তে আস্তে খন্ড খন্ড ভাগে বিভক্ত হলো। তারা চাইছিল যেন আমরা আলাদা করে নিয়ে আলাদা দেশ গঠন করবো, আমাদের স্বতন্ত্র রাষ্ট্র। সেগুলোর মধ্যে মারাঠা একটা রাষ্ট্র ছিল যেটা স্বতন্ত্র নিজেকে ভাবছিল। ঠিক আছে, এরপরে এরকম করে নিয়ে আরো ছোট ছোট অন্য জায়গা ছিল, যেমন এখানে করমন্ডল উপকূলে এখানে কর্ণাটক নামে একটা জায়গা ছিল। কর্ণাটক, পরে এটা ইউরোপীয়রা এটাকে নামটা দিয়ে কর্ণাট বলা হয় বা কর্ণাটক বলা হয়। কারা নাম দিয়েছিল? ইউরোপীয়রা। ইউরোপীয়দের এখনো পড়ি নাই। ইউরোপের মধ্যে ফ্রান্স, ডাচ, ইংরেজ, এগুলো সবগুলো আমরা পড়বো কখন? এগুলা শেষ করার পর। এখন আমরা কি করব, কিরকম মারাঠা শেষ হয়ে গেল, মারাঠা শেষ হওয়ার পর কর্ণাটক পড়বো আমরা। কর্ণাটক, কর্ণাটকের পরে আমরা মহীশূর পড়বো। মহীশূরের পরে পাঞ্জাব পড়তে হবে, পাঞ্জাব। তারপর বেঙ্গল, বেঙ্গল একটা বড় অধ্যায়, সিরাজউদ্দৌলা যেখানে পাবো আমরা। বেঙ্গল করার পর 1857 বিদ্রোহ, মহাবিদ্রোহ। তারপরে আমরা চলে যাব কংগ্রেসের প্রতিষ্ঠা, আর তারপর আস্তে আস্তে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের স্বাধীনতার যে সংগ্রাম, সেখানে আমরা চলে যাব। এবং সেটার মধ্যে গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস আর ভারতের যে অন্যান্য লড়াইগুলো হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর জন্য এই দেশ থেকে, সেইগুলো আমরা শেষ করব। তো এই ছোট ছোট জিনিসগুলো থেকে একদম ছোটকা ছোটকা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো যেন মিস না হয়, সেগুলো আমরা কি করবো, পড়বো না, মুখস্থ করে চলবো একদম ডাইরেক্ট। তো আজকে আমরা করবো কর্ণাটক। হ্যাঁ, তাহলে কর্ণাটকের মধ্যে যদি দেখি আমরা, তাহলে ভারতের যে করমন্ডল উপকূল, সেই করমন্ডল উপকূল সংলগ্ন যে এলাকাটা, এটা পুরাটা কর্ণাটক নামে পরিচিত ছিল। ঠিক আছে, এইটা কর্ণাটক। কি বলা হয়? কর্ণাট বা কর্ণাটক। কারণ নাম দিয়ে ইউরোপীয়রা নাম দেয়। এইখানে লড়াই হচ্ছিল ভারতীয়দের সাথে নয়, এখানে লড়াই হচ্ছিল ইংরেজ, ব্রিটিশ আর ফ্রেঞ্চ বা ফ্রান্স। ফ্রান্সকে বাংলা ভাষায় যদি বাংলা কোনো বই পড়ো তাহলে ফরাসি বলা হয়, ফরাসি। আর ব্রিটিশকে ইংরেজ বলা হয়। তাহলে ইংরেজ একদিকে আর একদিকে কে? ফ্রেঞ্চ বা ফরাসি বা ফ্রান্স। ঠিক, ব্রিটিশদেরকে ইংলিশও বলা হয়, ইংল্যান্ডের লোককে ইংলিশ বলা হয়। ঠিক আছে, যেমন ইন্ডিয়ার লোককে ইন্ডিয়ান, পাকিস্তানের লোককে পাকিস্তানি, তেমনি ব্রিটিশের ইংরেজের লোককে কি বলা হয়? ইংলিশ বলা হয়। ঠিক আছে, আমেরিকার লোককে আমেরিকান বলা হয়। তো এই দুজন শক্তি ভারতের মধ্যে কি করছিল না, মনোপলি গঠন করতে চাইছিল। মনোপলি মানে হচ্ছে তারা একচেটিয়া ব্যবস্থা, একচেটিয়া বিজনেস, যে আমরাই সব থেকে বড় হবো। মনে করো তোমার মার্কেটের মধ্যে কোনো একটা দোকান আছে, আলু বিকো তুমি। যদি গোটা মার্কেটে তুমি শুধু আলু বিকো, তাহলে তুমি আলু 100 টাকা কেজিও বিকতে পারো।
হ্যাঁ লোককে নিতে হবে, কিন্তু ওই মার্কেটটার মধ্যে আরো 10 জন যদি আলু বিকে তাহলে 10 টাকা কেজি বিকতে হবে, কম্পিটিশন আছে না, তো লোক তোমার বিক্রি হবে না। তো এরা চাইছিল যে বিজনেসটা শুধু আমরাই করব, ভারতের মধ্যে শুধু আমরাই ব্যবসা করব, এরা চাইছিল আমরা করব, এরা সব ইউরোপিয়ান কোম্পানি, কিন্তু এরা নিজের নিজের ব্যবস্থা করতে আসছিল যে আমরা কোম্পানি বটে, এগুলা দেশ নয় কিন্তু কোম্পানি, এই কোম্পানি চাইছিল যে আমরা ভারতের মধ্যে আমরা শাসন করবো এবং আমাদের বিজনেস থাকবে সব জায়গায়, আর কোনো নয়। তার জন্য একে অপরের সাথে মারপিট হতে শুরু হয়ে গেল। ঠিক আছে, এই কর্ণাটকের যে এই যুদ্ধটা আমরা পড়বো, ফার্স্ট কর্ণাটক যুদ্ধ, কর্ণাটক যুদ্ধ, প্রথম কর্ণাটক যুদ্ধ, এখান থেকে আমরা পড়তে শুরু করবো। প্রথম বাংলায় লিখে প্রথম কর্ণাটক যুদ্ধ, এখান থেকে পড়তে শুরু করবো। প্রথম কর্ণাটক যুদ্ধ হওয়ার কারণ মনে রাখবে ভারতীয়দের সাথে হয়নি, অনেক লম্বা স্টোরি আছে, যদি দেখি যেগুলো পরীক্ষায় পড়ে নেই সেগুলো করবে না। এক কথায় মনে রাখবো, কর্ণাটক যুদ্ধ কাদের মধ্যে? ব্রিটিশ এবং ফ্রেঞ্চ, ইংরেজ এবং ফরাসি, এদের মধ্যে হয়েছিল। এই প্রথম কর্ণাটক যুদ্ধের নাম হয়েছিল ইঙ্গ ফরাসি যুদ্ধ, মনে রাখবে ইঙ্গ ফরাসি যুদ্ধও বলে থাকে। পরীক্ষায় আমি এখন পড়াই দেবো কর্ণাটক যুদ্ধ, আর পরীক্ষায় গিয়ে যদি পড়ে গেল ইঙ্গ ফরাসি যুদ্ধ, তুমি বলবে হ্যাঁ স্যার তো পড়াই নেই, এইটাই বটে ইঙ্গ ফরাসি যুদ্ধ। কেন? একদিকে ইংরেজ আর একদিকে ফরাসি, তার জন্য এটাকে ইঙ্গ ফরাসি যুদ্ধ নামে পরিচিত ছিল। কেন হয়েছিল ভাবো, ইউরোপ, এটা মনে করো ইউরোপ মহাদেশ, ঠিক আছে, ইউরোপের আমরা যদি দেখি এই সাইডে ব্রিটেন আছে আর এই সাইডে ফ্রান্স আছে, ঠিক, আর এই সাইডটাই আছে অস্ট্রিয়া নামে একটা দেশ, অস্ট্রেলিয়া নয় কিন্তু, হ্যাঁ অস্ট্রিয়া, কি বটে? অস্ট্রিয়া। কোন দেশ? অস্ট্রিয়া। এই অস্ট্রিয়ার উপরে কবজা করার জন্য সব যুদ্ধটা, কার উপরে? অস্ট্রিয়ার উপরে। কি করবে? কার কবজা হবে অস্ট্রিয়ার উপরে? অস্ট্রিয়ার রাজা যখন মারা যায় তখন এরা কবজা করতে শুরু করে, যে অস্ট্রিয়ার উপরে কার কবজা হবে। অস্ট্রিয়াটা একটা খুব ভালো লোকেশন ছিল এবং অস্ট্রিয়ার উপরে দুজনেই কবজা করতে চাইছিল, ব্রিটিশরাও আর ফ্রেঞ্চরাও। কোথা? ইউরোপ মহাদেশে। ও থার লড়াই এথার লড়তে শুরু করলো। আর হয় না এরকম হয়, মনে রাখবে, এরকম অনেক ক্ষেত্রে হয়, দেখবে যে মনে করো যে কারো তোমার দাদুই উয়ার দাদুকে পিটেছিল, এখন তোমাদের মধ্যেও যুদ্ধটা আছে, ছোটর মধ্যে পিটেছিল বলে নিয়ে আমিও এখন আমারও শত্রুতা থাকবে, এরকম করে নিয়ে একটা মনোভাব থাকেই যায়। তো ই বলছে এখানে লড়াইটা হওয়ার কারণ, মেন কারণ হচ্ছে যে ওই যে আমার দাদুকে তোর দাদুই পিটলো, এথা আমরাও তোকে পিটবো, এরকম অবস্থা এথাও চলছিল। তাহলে মেন লড়াইটা কোথায় ছিল? অস্ট্রিয়ার মধ্যে লড়াই, ইউরোপ মহাদেশের লড়াই। সেই লড়াইটা কনভে করেছিল কোথায়? এইখানে, ক্লিয়ার? ভারতের মধ্যে। ভারতের কোথায়? কর্ণাটক লোকেশনকে নিয়ে, তার জন্য এটা কর্ণাটক যুদ্ধ নামে পরিচিত। কি যুদ্ধ নামে পরিচিত? কর্ণাটক যুদ্ধ। এটা শুরু হয়েছিল 1746 এবং চলেছিল 2 বছর, 1748 পর্যন্ত। ক্লিয়ার? এক্সাক্ট যেগুলোর থেকে কোশ্চেন আসবে সেই কোশ্চেন ওরিয়েন্টেড আমরা করবো, এক্সট্রা কোনো ফাজলামি নেই। তাহলে কত সালে, কবে শুরু হয়? 1746। শেষ কবে হয়? 1748। কোন দুটো শক্তির মধ্যে হয়? ফরাসি আর ইংরেজ, ফরাসি আর ইংরেজ। তার জন্য প্রথম কর্ণাটক যুদ্ধ, বা কর্ণাটকের মধ্যে হয়েছিল প্রথম কর্ণাটক যুদ্ধ, বা এটাকে কি যুদ্ধ বলা হয়? ইঙ্গ ফরাসি যুদ্ধ বলা হয়। কবে থেকে? 1746 থেকে 1748 পর্যন্ত। মনে রাখবে এইখান থেকে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে ফরাসি শক্তিকে কে নেতৃত্ব দিচ্ছিল? ফাফ ডু প্লেসিসের নাম শুনেছো? কোথাকার প্লেয়ার? সাউথ আফ্রিকা। তো ডু প্লেসিস ছিল, ফাফ ডু প্লেসিসের বাবা, ইয়ার নাম ডুপ্লে, ঠিক আছে, বাবা নয়, জাস্ট মনে রাখবে ইয়ার নাম কি ছিল? ডুপ্লে। ডুপ্লে কি নাম? ডুপ্লে। ডুপ্লেক্সও অনেক জায়গায় চলে আসে, ডুপ্লে মনে রাখবো, ছোট নাম, বহুত বড় নাম আছে, ডুপ্লে নাম মনে রাখবো, ছোট্ট। কে? ফরাসি সেনাপতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কার? ডুপ্লে। ডুপ্লে এখন সংগ্রাম পুরা চলছে ইংরেজদের সাথে, ইংরেজদেরকে হারাই ছিল, একদম হারাই দিয়েছিল, ঠিক আছে। তখন এইখানে যুদ্ধ বিরাম লাগে গেল অস্ট্রিয়ার, এদের মধ্যে সন্ধি হয়ে গেল। সন্ধিটার নাম হয়ে গেল কি নাম? এলা সাফা সন্ধি। সন্ধিটার নাম ছিল এলা সাফা। এলা সাফা। যদি এলা সাফান সন্ধি নাই হয় থাকতো তো একেবারে ইংরেজকে সাফা করে দিত এরা কর্ণাটক। কে? ডুপ্লে। ডুপ্লে কোথায় নেতৃত্ব দিচ্ছিল? এটা অস্ট্রিয়াতে না ভারতে? ভারতে, মনে রাখবে। কথা? ভারতে। ভারতের কোন জায়গায়? কর্ণাটকে। কে? ডুপ্লে। কোন দিক থেকে? ফরাসি দিক। একদম হারিয়ে দিয়েছিল ইংরেজদেরকে, একদম
মানে শেষ করে দিত। এই সময়টাতে যুদ্ধ বিরাম লাগলো, একটা সন্ধি হলো এলা সাফার সন্ধি 1748 সালে। এই সন্ধি অনুযায়ী বলা হলো যে এরপর যুদ্ধ বিরাম লাগে যাক, আর যুদ্ধ করবো না আমরা। বলেনি এথাও যুদ্ধ বিরাম লাগে গেল। টুকলে বললো একটু যদি থাকতো, যেমন মিলার যখন ক্যাচটা নিল তখন একটু যদি মিলার ভাবতেছিল একটু যদি জোরে মারি দিতাম তাহলে পার হয়ে যেত, হ্যাঁ হতেছিল না। ঠিক তেমনি তো এরকম ভাবছিল যে ডুপ্লেও একটু যদি আমি একটু প্রয়াস যদি করতাম, একটু আগেই শেষ করে দিতাম, বা একটু সময় যদি পেয়ে যেতাম, এক দুদিন সময় পাইলে হারিয়ে দিতাম এদেরকে, তাহলে ডুপ্লের শেষ হয়ে কি হলো। মাইক পড়ে গেল নাকি বাবা? কি হবে হাতে আছে? হ্যাঁ এখানে লাগে স্মার্ট বোর্ড। হ্যাঁ স্মার্ট বোর্ড নিতে হবে, দুটাই লাগছে নাকি? স্মার্ট বোর্ড কিনতে হবে, মার্কারে অনেক লাগছে। হ্যাঁ ঠিক আছে, এটাই নাই লাগবে না। তো আমরা কি ছিলাম? ডুপ্লেতে ছিলাম। তাহলে ডুপ্লে কোথার নেতৃত্ব, কোন সেনার নেতৃত্ব? ফ্রান্সের সেনার, ফরাসি সেনার নেতৃত্ব করে। কোন সন্ধি হয়? এলা সাফা সন্ধি। সাফা করতে পারলে ডুপ্লে নাই। কোন সন্ধি? এলা সাফা সন্ধি। কত সালে? 1748 সালে। ডুপ্লের একদম মানে মনোকামনা পুরো হইল নাই, তার জন্য সে এরপর ভাবলো যে দাঁড়ায়। তবে পরবর্তীকালে 1749 পরের সালে, কত সালে? 1749। এটা লিখো, এটা লিখো বা টুকো ক্যাপচার করো যারা অনলাইন আছে তোমরা। হয়েছে? একজন ক্যাপচার করে নিয়ে গ্রুপটাই দিলে হয়ে যাবে। নেক্সট, পরের বারে ডুপ্লে ভাবছে যে এরপরে এই ফ্রান্স গভর্নমেন্টকে না বলে নিয়ে আমি কি করবো, ইয়ার উপরে অ্যাটাক করে দেবো। তাহলে সেকেন্ড বা দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ, কর্ণাটক যুদ্ধ বা দ্বিতীয় ইং ফরাসি যুদ্ধ পরের বছরেই শুরু হয়ে যায় 1749। মানে ইয়ার ধৈর্য ধরল না, ইয়াকে হারাই দিতাম, হারাই ছাড়বো, একেবারে হারাই নিয়ে ফরাসি গভর্নমেন্টকে বলবো যে আয় দেখো বিরাট করে নিয়ে হারাই নিয়েছে, বিরাট মহান কাজ করে নিয়েছে। 1749 সালে অ্যাটাক করে দিল কার উপরে? ফরাসির উপরে। কথা কর্ণাটক, এথা নাই, ওই অস্ট্রিয়ায় নাই, এই কেন 49 সালে যখন অ্যাটাক হয়ে গেল, পুরা লড়াই চললো, 5 বছর লড়াই চললো 1754 পর্যন্ত, কিন্তু জিততে পারলো নাই কে? ডুপ্লে। কানা একবারেই লাঠি হারায়, ইংরেজ কোন রকম সেবারে হারে যাইতো, কিন্তু হারতে পারলো না। ডুপ্লের ভুল ছিল যে সেটা নিজের ইগোতে নিয়ে নিল, আবার গিয়ে নিয়ে সে অ্যাটাক করলো। ঠিক আছে, দেখবে তোমরা যখন ক্রিকেট খেলো, তুমি ক্রিকেট খেলতে গিয়ে নিয়ে তোমার প্রথম যদি রান না বেরায়, 2-4টা চার নাই বেরাইলো, বা তুমি মিস করছো, হিট লাগছে, তখন তুমি রাগ জোরে চালাতে শুরু করো, আর জোরে যখন চালাতে শুরু করো আউট দিয়ে যাও। হ্যাঁ, ইগোতে নিয়ে চলবে না। যখন তুমি পাচ্ছ না দেখছো তো সিঙ্গেল নাও আর নিজের অন্য সাথীকে দাও, এটা নিয়ম বলে। তাহলে 1749 থেকে 1754 দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ। কোন যুদ্ধ? দ্বিতীয় কর্ণাটক। জোরে বলো, দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ। কোন যুদ্ধ? দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ। প্রথম কর্ণাটক যুদ্ধ কত সালে? 1746 থেকে 1748 পর্যন্ত। মনে রাখবে 1947 সালে স্বাধীন হয় ভারত। তো 47 মনে রাখবে, 47 এক বছর আগে আর এক বছর পরে। তাহলে 1746 কি বটে? প্রথম কর্ণাটক যুদ্ধ। আর 1748 শেষ। কোন সন্ধি? এলা সাফা সন্ধি। কে নেতৃত্ব দেয় ফরাসিকে? ডুপ্লে। দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ কোন সালে? পরের বছরে 1749। কে অ্যাটাক করে? ডুপ্লে। হারে না জিতে? হারে। আর কত সাল পর্যন্ত চলে? 1754। পন্ডিচেরি সন্ধি হয় একটা। কোন সন্ধি? পন্ডিচেরির সন্ধি অনুযায়ী এই যুদ্ধ শেষ হয়ে যায়। কোন সন্ধি? পন্ডিচেরি সন্ধি অনুযায়ী যুদ্ধটা শেষ হয়ে যায়। বেশি ইম্পর্টেন্ট নাই, পন্ডিচেরি সন্ধি জিজ্ঞেস করে নাই। এরপরে যেটা আছে সেটা ইম্পর্টেন্ট। তৃতীয় কর্ণাটক যুদ্ধ, তৃতীয় কর্ণাটক যুদ্ধ। হ্যাঁ, এইখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। তাহলে প্রথম যুদ্ধটা হওয়ার পিছনে কারণ কি ছিল? কখনো এরকমও জিজ্ঞেস করে দেয়। প্রথম যুদ্ধ হওয়ার কারণ কি ছিল? অস্ট্রিয়ার মধ্যে ঝগড়া, অস্ট্রিয়ার যে বিবাদ, অস্ট্রিয়া দেশকে ক্যাপচার করার জন্য ওই লড়াইটা হয়েছিল। বলিনি এটাকে ভারতের মধ্যে শুরু হয়ে গেছিল, এটা প্রথম। দ্বিতীয় লড়াইটা হওয়ার পিছনে কারণ কি? ডুপ্লের ইগো,
টুপলে ইগোতে নিল বলে নিয়ে এটা লড়াই হয়ে গেল, তৃতীয় যুদ্ধ হয়ে গেল। এরপরে তৃতীয় যুদ্ধ এদের যে মধ্যে যে সন্ধিটা হয়েছিল সেই সন্ধিটা ওইখানেই টিকতে পারলো নাই। কোথা? অস্ট্রিয়ার মধ্যে সন্ধি, নিজের মধ্যেই এদের লড়াই হয়ে গেল, ব্রিটিশ আর ফরাসির মধ্যে। ওইখানেই লড়াই, ওই সন্ধিটাই টিকলো না, এই দুটার মধ্যে আবার লড়াই শুরু হয়ে গেল। সেটা তৃতীয় কর্ণাটক যুদ্ধ নামে পরিচিত। এটা 1756 সালে শুরু হয় এবং 1763 সাল পর্যন্ত চলে। হ্যাঁ কিসে? পিডিএফটাতে, পিডিএফে বল দেওয়া আছে, দেখে নেবে। 1756 থেকে লিখবে না, মুখস্থ করো, লিখার জন্য তো আমি আলাদা টাইম দিচ্ছি। বলো, তৃতীয় কর্ণাটক যুদ্ধ 1756 থেকে 1763। পরীক্ষায় এটা জিজ্ঞেস করে নেয়, পরীক্ষায় এরকম জিজ্ঞেস করে দেয়, সপ্তবর্ষী যুদ্ধ। সপ্তবর্ষী যুদ্ধ বলতে কি বুঝো? সপ্তবর্ষী যুদ্ধ, সপ্তবর্ষী যুদ্ধ মানে ভারতে হয় নাই, কথা হয়েছিল অস্ট্রিয়া। কার সাথে কার? ফ্রান্স। এদের দুজনের মধ্যে 7 বছর ধরে একটা যুদ্ধ চলে, যেটা সপ্তবর্ষী যুদ্ধ নামে পরিচিত। সেটা মনে রাখবে, 1756 থেকে 1763। কিন্তু ভারতের মধ্যেও সেম যুদ্ধ চলছিল। দেখো, দু জায়গায় যুদ্ধ চলছে, কনফিউজ মানে ওদিকেও যুদ্ধ চলছে, এদিকেও যুদ্ধ চলছে। ভারতের মধ্যেও যুদ্ধ হয়, কিন্তু ভারতে বেশি দেরি ফ্রান্সরা টিকতে পারে নাই এবং আত্মসমর্পণ করে দেয়। এরা 1760 সালে, 1760 সালে একটা যুদ্ধ হয়, ওয়ান্ডিবাস। পরীক্ষায় বারবার করে জিজ্ঞেস করেছে, ওয়ান্ডিবাসের যুদ্ধ। কোন যুদ্ধ? ওয়ান্ডি বলছি, ওয়ান্ডিবাস। ওয়ান্ডিবাসের ট্রিটি, ওয়ান্ডিবাসের সন্ধি বা ওয়ান্ডিবাসের যুদ্ধ নামে পরিচিত, যেটা দ্বারা পূর্ণরূপে পরাজিত হয়ে যায় ফরাসি শক্তি এবং ধরা হয় যে এরপরে সব থেকে বড় শক্তি যেটা ব্রিটিশ শক্তি ভারতের মধ্যে শাসন করবে বা ব্যবসা করবে। তখনও ব্যবসায়ী ছিল, এখন শাসন আসে নাই। তাহলে এরপরে কার একচেটিয়া ব্যবস্থা চলে শুরু হয়ে যায়? ব্রিটিশের। সব থেকে বড় পাওয়ার কোন কোম্পানি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফরাসিও গেল। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? তাহলে তিনটা মনে রাখবো, তিনটা সন্ধি। প্রথম সন্ধি কোন সন্ধি? এলা সাফার সন্ধি। সালটা কত? 1748। তারপর সন্ধি কোন? পন্ডিচেরি সন্ধি। কত সাল? 1754। তারপরে কোন সন্ধি? ওয়ান্ডিবাস। ওয়ান্ডিবাস কোন সন্ধি? ওয়ান্ডিবাস কোথায় হয়েছিল? ভারতের মধ্যে 1760 সালে। মনে রাখবে, ওয়ান্ডিবাসের সন্ধি 1760 সালে। আর অস্ট্রিয়ার মধ্যে একটা সন্ধি হয়, সেটা প্যারিসের সন্ধি নামে পরিচিত। কোন সন্ধি? যুদ্ধ হয়, সেটার দ্বারা সেটার মধ্যেও সন্ধি হয়ে যায়। ঠিক আছে, যুদ্ধ মনে রাখবে। বেশিরভাগ যেটা কোশ্চেন আছে ওয়ান্ডিবাসের যুদ্ধ নামে কোশ্চেন আছে, ওয়ান্ডিবাসের যুদ্ধ জিজ্ঞেস করে। সেম সেম সেম, একদম সেম, একদম কনফিউজ হবে না। 1763 সালে কোন সন্ধি হয় এখানে? প্যারিসের সন্ধি। কোথায়? প্যারিস। কোন সন্ধি? প্যারিসের সন্ধি। কোন সন্ধি? প্যারিসের সন্ধি। একদম কনফিউজ করবে না, একদম ছোট ছোট করে আবার করে লিখে দিচ্ছে। এটা টুকু তাবো বলছি, জলদি। প্যারিসের সন্ধি, তাড়াতাড়ি শেষ করতে হবে। খালি ডেটা আছে, এগুলো মুখস্থ রাখতে হবে, একদম টু দা পয়েন্ট কোশ্চেন আছে পরীক্ষায়। কোনো গল্প জিজ্ঞেস করে না, ডাইরেক্ট জিজ্ঞেস করে ওয়ান্ডিবাসের যুদ্ধ কত সালে বল। আর মাথাটা তখন এমন ঘুরাবে না, ফেঁকায়ও যেতে পারো এক্সামের হল। হলো? বুঝে দিচ্ছি, দেখো একদম ক্লিয়ার কাট, এক কথায় বাক্য। চলো, প্রথম কর্ণাটক যুদ্ধ ফার্স্ট কত সালে শুরু হয়? 1746 থেকে কত সাল? 1748 পর্যন্ত চলে। কোন সন্ধি হয়? এলা সাফা। এলা সাফার সন্ধি হয়। কার কার মধ্যে হয়েছিল এই যুদ্ধটা? পুরাটাই যদি দেখি আমরা, তিনটে কর্ণাটকের যুদ্ধ, ব্রিটিশ ভার্সেস ফ্রেঞ্চ বা ফ্রান্স। ঠিক আছে, এদের মধ্যে হয়েছিল। ফরাসি আর ইংরেজের মধ্যে যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ সেকেন্ড 1749 থেকে 1754। বলো কোন সন্ধি? পন্ডিচেরি। পন্ডিচেরি। তৃতীয় যুদ্ধ 1756 থেকে 63। কোন কি যুদ্ধ নামে পরিচিত? সপ্তবর্ষী যুদ্ধ। 7টা বছর যুদ্ধটা চলেছিল তার জন্য। কোন সন্ধি অনুসারে হয়?
ইন্ডিয়ার মধ্যে হয় ওয়ান্ডিবাসের সন্ধি, ওয়ান্ডিবাস বা ওয়ান্ডিবাসের যুদ্ধ কত সালে? 1760 সালে। আর প্যারিসের মধ্যে হয় প্যারিসের চুক্তি, প্যারিসের মধ্যে প্যারিস ট্রিটি হয় কত সালে? 1763 সালে। ক্লিয়ার? না না না, জিতেছিল, পুরোটাই হারে গেছিল। ক্লিয়ার? তাহলে 1763 কোন সন্ধি? প্যারিসের সন্ধি। তিনটা সন্ধি মনে রাখবো। প্রথম সন্ধি এলাসাফা, তারপরে পন্ডিচেরি, তারপরে সব থেকে বেশি কোয়েশ্চেন এই থার্ড থেকে আসে, থার্ড থেকে কোয়েশ্চেন আসে। প্রশ্ন জিজ্ঞেস করবে ওয়ান্ডিবাসের সন্ধি, ওয়ান্ডিবাসের যুদ্ধ কত সালে? 1760। আর প্যারিসের? ক্লিয়ার? কোন সমস্যা, কোন দুঃখ? চলো ক্যাপচার করো, নেক্সট যাবো, নেক্সট যাবো, শেষ করে দেবো জলদি করে। নেক্সট যাবো, চল। একটা অধ্যায় না বলে যে 500 টাকা আনো, ও বলে, এমন বলে নাই, মুখের উপরে ক্যামেরার উপরে বলে দিচ্ছি, এরকম নাই। তবু এরকম হয় ম্যাটার ক্লোজ করার জন্য টাকা পয়সা নিয়ে, হ্যাঁ ঠিক আছে ছাড়ে দাও, ম্যাটার ক্লোজ। আবার মার হইলে তো আরো চলো, আরো অন্য সন্ধি হয়ে যাবে। ঠিক তেমনি এরকম সন্ধি হতে শুরু হয়। ঠিক আছে, তাহলে প্রথম সন্ধি যা সন্ধি হয়েছে, এখন পড়বই নাই। দ্বিতীয় সন্ধি পড়বো, দ্বিতীয় যুদ্ধ পড়বো। দ্বিতীয় যুদ্ধ কত সালে? 1780 সালে। কত বছর পর? 11 বছর পর। ইংরেজরা ভাবো এমন মার দিয়েছিল প্রথম যুদ্ধটায়, উড়ে উড়ে নিয়ে হায়দার আলী লুঙ্গি শহীদ মার এরকম করে নিয়ে, যে 11 বছর আর যুদ্ধের নাম নেই নাই ইংরেজরা। 11 বছর পর দেখছি হায়দার আলীর সব সেনাপতিকে মিলে নিয়ে ষড়যন্ত্র করে নিয়ে হায়দার আলীকে যখন কমজোর করলো, তখন হায়দার আলীর উপর অ্যাটাক করলো, এবং হায়দার আলীর দ্বিতীয় যুদ্ধে হায়দার আলীর মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, কার মৃত্যু হয়ে যায়? হায়দার আলীর মৃত্যু হয়ে যায়। হায়দার আলী যখন মৃত্যু হয়ে যায়, তখন হায়দার আলীর পরে এর সন্তান টিপু সুলতান, কি নাম? টিপু সুলতান। টিপু সুলতান, টিপু সুলতান নেতৃত্ব দেয় সেই যুদ্ধকে। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধে। তো টিপু সুলতান যুদ্ধের নেতৃত্ব দেয়। ইংরেজরা ভাবে যে ইয়ার বাবাকে হারাই দিলে টিপু সুলতান কি ওঠে, হ্যাঁ কোনো নাই। টিপু সুলতান ইয়ার বাবা রকম উড়ে উড়ে নিয়ে মার দিচ্ছে, লুঙ্গি উঠা নিয়ে একদম। ঠিক আছে, টিপু সুলতানও খুব মার দিতে শুরু করে। কিন্তু টিপু সুলতানও এই জায়গাটায়, যেহেতু আগেই তো সব সেনাপতি এরা ইংরেজদের সাথে মিলে গেছিল, কিন্তু টিপু সুলতানকেও এই যুদ্ধে হার বরণ করতে হয়। টিপু সুলতানও হারে যায়। ঠিক আছে, তাহলে টিপু সুলতান যদিও এইটা নেতৃত্ব দেয়, কিন্তু জিততে পারে না, জিততে পারে নাই, হারে যায় টিপু সুলতান। তাহলে প্রথম যুদ্ধ কত সালে? 1767 থেকে 1769। হায়দার জিতে না নাই? জিতেছে। 11 বছর পর কত সালে? 1780 সালে। কোন যুদ্ধ? দ্বিতীয় মহীশূর যুদ্ধ। হায়দার মৃত্যু হয়ে যায়। তারপর কে নেতৃত্ব দেয়? টিপু সুলতান। কিন্তু নেতৃত্ব দিয়ে নিয়েও জিততে পারে নাই। ক্লিয়ার? লিখো, তারপর বলছি। নেক্সট, জলদি। হ্যালো, লেখা আছে নাকি? চলো বুঝে দেবো। এরপরে তৃতীয় যুদ্ধ হয়, থার্ড যুদ্ধ 1790 থেকে 1792 মধ্যে হয়। এই যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়ে যায়। টিপু সুলতান, হ্যাঁ সরি, টিপু সুলতান এটাও হারে যায়। দুটা যুদ্ধ পর হারে গেছিল। ওইটা তো হারে গেছিল, ওইটা যখন হায়দার আলী মৃত্যু হয়ে যায়, ওখানে তো হারে যায়। টিপু সুলতান এখানে হারে যায়, হ্যাঁ, মৃত্যু হয় নাই, ঠিক হারে যায়। হারে যায় তো কেমন লিখবো? এরকম লিখবো, হারে গেছে। হ্যাঁ, টিপু সুলতান হারে গেছে। 1700 কত সালে? 1790 থেকে 1792। 1790 থেকে 1792 এখানে হারে যায়, এবং চতুর্থ আবার যুদ্ধ হয়ে যায়। চতুর্থ যুদ্ধে কি হয়ে গেল? চতুর্থ যুদ্ধে 1799 সালে তার মৃত্যু হয়ে গেল। কার? টিপু সুলতানের। মানে শেষ পর্যন্ত এত বিশ্বাসঘাতকতা হয়েছে যে শেষ পর্যন্ত মৃত্যু হয়ে গেল। যুদ্ধে লড়াই করতে গিয়ে নিয়ে মৃত্যু হয়েছে, এমন নাই যে যুদ্ধে এমনি সাধারণ মৃত্যু হয়েছে। মনে রাখবে, যুদ্ধ করে নিয়ে মরেছে, পেন্ডলা মৃত্যু নাই। ঠিক,
হ্যাঁ, তিনি বলেছেন যে 100 দিনের ইঁদুরের জীবন চেয়ে একদিনের সিংহের জীবন ভালো। ক্লিয়ার? তাহলে জীবন যাপন করছো তো সিংহের মতো জীবন যাপন করো, ইঁদুরের মতো লুকায় নিয়ে জীবন যাপন করার দরকার নেই। ঠিক? তো তিনি টিপু সুলতান একটা, যদি আমরা মহীশূরে যাই তাহলে খুব একটা লেজেন্ড লোক, এবং ইনার অনেকগুলো গল্প আছে। এটাও বলা হয় যে এই সময়টাতে যদি টিপু সুলতান না হাঁটতেন তাহলে আমাদের ভারতের মধ্যে আমরা অনেক আগেই মিসাইল, রকেট, এইসব জিনিস টেকনোলজিতে আমরা অনেক এগিয়ে থাকতাম। বলা ছিল যে টিপু সুলতান যখন হারে যায় তখন তার যে জায়গা সেখান থেকে অনেক মিসাইল বা এইসব রকেট ফকেটের অনেক টেকনোলজি বের হয়েছিল, যেটা ইংরেজরা নিজের দেশে নিয়ে যায় চুপি সাড়ে, সবাইকে জানায় নেই, চুপ করে নিয়ে যায় এবং সেখানে তারা যেটা রাখে কাজে লাগায়। পরবর্তীকালে আমরা মিসাইল বা রকেটের যে টেকনোলজি সেটা হচ্ছে আমাদের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালাম এর নেতৃত্বে আমরা সেটা সফল হই। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? হ্যাঁ, আসছে হয়ে গেল এতদূর, কোনো সমস্যা? এরপরে দেখো সন্ধিগুলা না বলার কারণ হচ্ছে মাথাটা খারাপ হয়ে যাবে, তার জন্য এরপর দেখো সন্ধিগুলা বলছি। রেডি? এক ঘন্টা হয়ে গেল না? এক ঘন্টা নাই, ওই এদিকে দেখো। রেডি? রেডি? প্রথম মহীশূর যুদ্ধ কত সালে? ফার্স্ট যুদ্ধ কত সালে? 1767 থেকে 69। কে জিতে? হায়দার আলী জিতে। ক্লিয়ার? এইখানটা একটা সন্ধি হয়, সে সন্ধিটার নাম হচ্ছে মাদ্রাসের সন্ধি। মাদ্রাস বা মাদ্রাস, ঠিক আছে? মাদ্রাসের সন্ধি। কোন সন্ধি? মাদ্রাসের সন্ধি। কোন সালে? 1700, মনে রাখবে যুদ্ধ যবেই শেষ হয়েছে তবেই সে সন্ধিটা হয়েছে, 1769 সালে। ক্লিয়ার? নেক্সট, সেকেন্ড যুদ্ধ কবে সালে? 1780 থেকে 84 মধ্যে। হায়দার আলীর মৃত্যু হইল নাই? হায়দার আলীর মৃত্যু হয়ে গেল, এবং তারপরে কে নেতৃত্ব দিয়েছে পরবর্তীকালে? টিপু সুলতান। হ্যাঁ, পরবর্তীকালে হারে যায়। কি বলছো বলো? কোন বলছো? বলো। এই যে সন্ধিটা হয় এটাকে ম্যাঙ্গালোরের সন্ধি বলা হয়। ব্যাঙ্গালোর নয়, ম্যাঙ্গালোর। কি বলে? ম্যাঙ্গালোরের সন্ধি। কোন সন্ধি? ম্যাঙ্গালোরের সন্ধি। ক্লিয়ার? তৃতীয় যুদ্ধ 1790 থেকে 92 মধ্যে হয় টিপু সুলতানের নেতৃত্বে। কিন্তু টিপু সুলতান হারে যায়। এইখানে একটা সন্ধি হয়, সেটার নাম হচ্ছে শ্রীরঙ্গপত্তনম। বাংলায় লিখে দেবা, শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনম, ইংলিশও লিখে দিছি, শ্রীরঙ্গপত্তনম বা পত্তনম। শ্রীরঙ্গপত্তনমে সন্ধি হয় কত সালে? এখানে পরীক্ষায় জিজ্ঞেস করে একদম ঠাউকা মনে রাখবে। 1792। যবে যুদ্ধ শেষ তবেই সন্ধি। হ্যাঁ, কত সালে? 1792 সালে। কোন সন্ধি? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। নেক্সট, থার্ড, ফোর্থ, চতুর্থ যুদ্ধ কত সালে? 1799 সালে। কি হয়? টিপু মারা গেছে। কোন সন্ধি হয়? মারা গেল তো আর কিছু। ক্লিয়ার? জিজ্ঞেস করে, একদম ঠাউকা জিজ্ঞেস করে এখান থেকে কোশ্চেন। দেখো কিরকম মনে রাখবে। ম্যাড মানে পাগল। ম্যাড মঙ্গল, একটা মঙ্গল নামের লোক আছে, আমার স্টুডেন্ট আছে একটা মঙ্গল নামে, এখন ছোট বান্দর বাচ্চা রকম আছে, এদিকে তো দিক চুড়বাচুড়বি করতে পারে। ম্যাড মঙ্গল ইজ রঙ্গিলা। কিরকম? ম্যাড মঙ্গল ইজ রঙ্গিলা, এরকম ট্রিক বোর্ড। হ্যাঁ, ম্যাড কোথায় লিখবো? এখানটা লিখে দিই। ম্যাড মানে পাগল। ম্যাড মঙ্গল ইজ রঙ্গিলা। এটা আমার স্টুডেন্টটাকে মনে করিনি, আমি করেছি। রঙের স্টুডেন্টটা কি আছে,
রঙ্গিলা মানে কি আছে, আমার ওই বাচ্চাটা কব প্যান্ট ছিঁড়া থাকবে, ঠিক আছে, বেচারিদেরকে গরমে এত ঘামাচি বের হয়ে গেছে, পুরো মুখে মুখে হাতে সব জায়গায় ফুচড়ি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, রঙ্গিলা লাল রং হয়ে গেছে বেচারিটা। দুঃখের ব্যাপার, কিন্তু আসছো তোমরা, আমিও আসছি। তোমার ম্যাড মঙ্গল ইজ রঙ্গিলা, এটার মানে কি? ম্যাড মানে মাদ্রাস, মঙ্গল মানে ম্যাঙ্গালোর, আর রঙ্গিলা মানে শ্রীরঙ্গপত্তনম। পত্তনম, ক্লিয়ার? তাহলে তিনটা সন্ধি ব্যাক টু ব্যাক মনে রাখবে, কোনো কনফিউশন নাই, ক্লিয়ার? ফুল রিভাইজ করি একবার, ছবি তুলো। আজকে পাঞ্জাবটাও শেষ করে দিচ্ছি, রঞ্জিত সিং, কিন্তু বেশি হয়ে যাবে ডাটা, তার জন্য পাঞ্জাবটা করছি না। আমার ছবি লিখছো নাকি? হ্যাঁ, হলো, নেক্সট যাবো, চলো। লিখছো না তোমরা? চলো, রেডি? দাঁড়াও, মার্কার রাখতে দাও। তাহলে আমরা পড়ছিলাম কর্ণাটক। কর্ণাটক কোন উপকূল? করমণ্ডল উপকূল। কর্ণাটকের মধ্যে কোন দুটা শক্তি একে অপরের সাথে যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে? ফরাসি আর ইংরেজ। কারণটা কি ছিল? অস্ট্রিয়ার মধ্যে, অস্ট্রিয়া কবজা করতে হচ্ছে লড়াই, সেইখানে প্রথম কর্ণাটক যুদ্ধ কত সালে শুরু হয়? 1746, শেষ হয় 1748। কোন যুদ্ধ অনুসারে, কোন সন্ধি অনুসারে? এলাসাফার সন্ধি। কে নেতৃত্ব দেয় ভারতের মধ্যে ফরাসি শক্তিকে? ডুপ্লে, ঠিক আছে। তারপরে 1749 সালে পরের বছর যুদ্ধ শুরু হয়ে যায়। ক বছর চলে? 5 বছর। কত সালে শেষ হয়? 1754 সালে শেষ। কোন সন্ধি? পন্ডিচেরির সন্ধি। তারপরে কত সালে শুরু হয়? 1756 সালে শুরু হয়ে যায় এবং চলে 1763 পর্যন্ত। কোথায়? অস্ট্রিয়ার মধ্যে, ইউরোপের মধ্যে, ভারতের মধ্যে নয়। ভারতের মধ্যে 1760 সালেই শেষ হয়ে যায়। কোন যুদ্ধ অনুসারে? ওয়ান্ডিবাসের যুদ্ধ বা ওয়ান্ডিবাসের সন্ধি অনুসারে যুদ্ধ হয়, এবং এইখানে ওয়ান্ডিবাসের লড়াইও হয় আর ওয়ান্ডিবাসের সন্ধিও হয়, তার জন্য ওয়ান্ডিবাসের সন্ধি বা ওয়ান্ডিবাসের যুদ্ধ নামে পরিচিত। কিন্তু প্যারিসের যুদ্ধ, কিন্তু ওইখানে ইউরোপের মধ্যে যুদ্ধ কবে শেষ হয়? 1763 সালে শেষ হয়। কোন সন্ধি অনুসারে? প্যারিস। কোথাকার শহর বটে প্যারিস? ফ্রান্সের শহর বটে একটা প্যারিস, ক্লিয়ার? মনে রাখবো, এটা সপ্তবর্ষী যুদ্ধ নামে পরিচিত। নেক্সট, এরপরে আমরা করব মহীশূর। মহীশূরের প্রথম মহীশূর যুদ্ধ কত সালে? 1767 থেকে 1769। কে জিতে? হায়দার আলী। কার বাবা? টিপু সুলতানের বাবা। হায়দার আলী যখন জিতে কোন সন্ধি হয়? মাদ্রাসের সন্ধি। কত সালে? 1769 সালে। তারপরে দ্বিতীয় মহীশূর যুদ্ধ কত সালে? 1711 বছর পর, 1780 থেকে 84। কি হয় এই সময়টাতে? কোন সন্ধি হয়? ম্যাঙ্গালোরের সন্ধি। কে জিতে কে হারে? ইংরেজরা জিতে, হায়দার আলীর মৃত্যু হয়ে যায়। তারপর তৃতীয় মহীশূর যুদ্ধ কি হয়? কত সালে? 1790 থেকে 1792। কোন সন্ধির অনুসারে শেষ হয়? শ্রীরঙ্গপত্তমের সন্ধি। কত সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়? 1792। কে হারে? টিপু সুলতান হারে যায়। তারপরে 1799 সালে ফাইনাল মহীশূর যুদ্ধ হয় এবং সেখানে টিপু সুলতানের মৃত্যু হয়ে যায়। ক্লিয়ার? আজকের ক্লাস এখানেই থাক। কর্ণাটক শেষ। এরপর কর্ণাটকের পাশে আরেকটা রাজ্য ছিল, মাইসর বা মহীশূর। মহীশূর কি বলা হয়? মহীশূর, ক্লিয়ার? মহীশূরের মধ্যেও যুদ্ধ হয়। মহীশূরের রাজ্যের যদি আমরা দেখি, হায়দার আলী। হায়দার আলী একটা বিশাল হিরো আমরা পাবো মহীশূর রাজ্যের মধ্যে, হায়দার আলী। আর হায়দার আলীর সন্তান ছিল টিপু সুলতান, ঠিক? হায়দার আলী খুব পড়ালেখা না থাকলেও খুব স্কিলফুল ছিলেন, এবং এর যে পূর্ববর্তী রাজা, অন্যান্য রাজা ছিলেন, তার সেনাপতি হিসাবে কাজ করতেন, এবং পরবর্তীকালে সেই রাজাকে হারিয়ে নিয়ে যখন দেখছে রাজা সাম্রাজ্য সামলাতে পারছে না, তখন নিজে রাজা হন হায়দার আলী। এবং হায়দার আলী যখন শাসন করতে শুরু করেন, মনে রাখবে জাস্ট এই জায়গাটাই হচ্ছে মহীশূর। হায়দার আলী যখন শাসন করতে শুরু করেন, হায়দার আলীর শাসনের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায়। অনেক আস্তে আস্তে করে নিয়ে অনেক সম্পত্তি বাড়তে শুরু করে,
সৈন্যবল অনেক বাড়তে শুরু করে, এমনকি ইংরেজদেরকেও হারিয়ে দিয়েছিলেন হায়দার আলী। তো এইখানে যদি আমরা দেখি, এখানে তো একটা পোর্ট ছিল। কেন মহীশূরকে চাইছিল ইংরেজরা নিজের অধীনে আনতে? এক তো পোর্ট ছিল, পোর্ট মানে হচ্ছে বন্দর, যেটা জাহাজ আনাগোনা করতে পারে, জাহাজ আসা যাওয়া করতে পারে। তাছাড়া কোহলার ফিল্ড, যে সোনার ফিল্ড, তাছাড়া চন্দনের কাঠ, পুষ্পা, তো এইসব জিনিসগুলো অনেক সম্পদ ছিল এখানে। মহীশূর আগের থেকে রিচ একটা স্টেট নামে পরিচিত, এখানেও আছে। তো এই মহীশূরের মধ্যে হায়দার আলীর নেতৃত্ব নিয়ে নিয়ে প্রথম যুদ্ধ শুরু হয়, ইং মহীশূর যুদ্ধ। টু দি পয়েন্ট, কোনো গল্প নাই, একদম ডাইরেক্ট। প্রথম ইং মহীশূর যুদ্ধ, ফার্স্ট ইং মহীশূর। ইং মানে ইংরেজ, আর মহীশূর মানে এই মহীশূর রাজ্য হয়েছিল প্রথম ইং মহীশূর যুদ্ধ। প্রশ্ন জিজ্ঞেস করে, প্রথম ইং মহীশূর যুদ্ধ কত সালে হয়? 1767 থেকে 1769 পর্যন্ত চলে। কোন যুদ্ধ? 1767 থেকে 1769। এই যুদ্ধ শেষ হতে হতে না হায়দার আলী জিতে গেছিল। হ্যাঁ, ফার্স্টে হায়দার, HAI করতে পারো, হায়দার আলী প্রথম যুদ্ধেই জিতে গেল, একদম বললে বললে, হিপ হিপ হুররে। প্রথম ওয়ার্ল্ড কাপ যেমন জিতে নিয়ে আমরা 2007 প্রথম T20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছিলাম, ঠিক তেমনি এটা হয়ে গেল। হায়দার আলী একদম হিপ হিপ হুররে, পুরা খুশ। ইংরেজ একদম মানে ধ্বংস করে নিয়েছিল, ইংরেজরা দেখিয়ে ডরাই গেছিল যে বাপ রে বাপ, এত মার হলো, আর তো যাবই নাই। কিন্তু ইংরেজরা যদিও হারে গেছিল, ইংরেজরা বুঝে গেছিল তাদের হারার কারণ কি। ইংরেজদের উপরে মানে ইংরেজদের খুব প্ল্যানিং ছিল না ভালোভাবে, খুব কম মানে ইয়াকে হায়দার আলীকে বললো যে এত বড় বড় লোককে হারাই নিলে হায়দার আলী কি বলে, হায়দার আলীকে হারাতে চলে গেছিল, একটু আন্ডার এস্টিমেট করে দিয়েছিল পাওয়ার অফ এ কমন ম্যান, কিন্তু হায়দার আলী হারিয়ে দিল। এরপরে যখনই হায়দার আলী হারাইলো, হায়দার আলী সন্ধি একদম ইনস্ট্যান্ট সন্ধি করলো, চলো এরপর সন্ধি করো আমার সাথে, তবে যাই হবে। হায়দার আলী এত কড়া সন্ধি করে দিল ইংরেজদের সাথে, ইংরেজরা একটা গলার হাড় আছে না বের করাতেই পারছে না গিলতেই পারছে। মানে সন্ধিটা এত কড়া হয়ে গেল যে কোনো রকম তাদের আর বরদাস্ত করতে পারছে না, কোনো রকম না বরদাস্ত করেনি, তারা চুপচাপ থাকলে সন্ধিটা মারলো। 11 বছর, কত বছর? 11 বছর চললো। শেফে যখন না মানতে পারে নিয়ে 1702 যুদ্ধ হয়, ইং ফরাসি যুদ্ধ 1780 সালে। 1780 থেকে 84 যুদ্ধ চলে। এই যুদ্ধে তারা ফাইনালি 1780 সালে যুদ্ধ করলো, এবং কত বছর পর? হ্যাঁ ম্যাটারটা, ম্যাটারটা ক্লোজ করার জন্য, ভেরি গুড, খুব বলছে। কোন একটা ম্যাটার হয়ে গেল, মারপিট হয়ে গেল, যেমন আমরা কারোর সাথে কোনো মারপিট হয়ে গেলে থানায় গেই, দেখুন ভুল হয়ে গেছে আর করবো না। পরবর্তী ক্লাসে আমরা বেঙ্গল এবং পাঞ্জাবকে নিয়ে দেখা করব। ততক্ষণের জন্য জয় হিন্দ, ভালো থাকো, ভালো পড়ো।